নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব লহরিয়া শিব মন্দির ও তার সংলগ্ন ড্যাম। আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে আপনি পাবেন সমুদ্র থেকে হিমালয় আর তার মধ্যে প্রাকৃতিক বৈচিত্র্যে সাজানো মালভূমি, বনাঞ্চল, নদী, এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। দুচোখ ভরে দেখার মতন উপাদান, যা আমাদের ঘর থেকে বার করে ছুটিয়ে বেড়ায়। লহারিয়া বাঁধের আশেপাশের এলাকাগুলি প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গ্রামীণ মনোমুগ্ধকর দৃশ্য ছবির মতো আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। অযোধ্যা পাহাড় তৈরি করা শিলাগুলি ছোটনাগপুরের গ্রানাইট জেনিস কমপ্লেক্স নামক শিলাগুলির অন্তর্গত। অনুসন্ধানে জানা গেছে যে তারা মেসোপ্রোটেরোজোইক যুগে 1 বিলিয়নেরও বেশি বছর আগে গঠিত হয়েছিল। তারপর থেকে এই অঞ্চলটি টেকটনিক আন্দোলনের একাধিক পর্যায় অতিক্রম করেছে এবং রূপান্তরিত ও ম্যাগম্যাটিক পর্বগুলি প্রত্যক্ষ করেছে। এইভাবে আমরা আজ দেখতে পাই এমন বিভিন্ন ধরনের শিলার গঠন। যুগে যুগে দীর্ঘায়িত ক্ষয় এলাকাটিকে ভাস্কর্য করেছে এবং এর প্রশংসনীয় নদী উপত্যকা, অবশিষ্ট পাহাড়, হ্রদ, ঝর্ণা এবং জলপ্রপাত তৈরি করেছে, যা এলাকাটিকে একটি প্রধান ইকোট্যুরিজম হটস্পট করে তুলেছে। এখানে অন্তত 37টি স্থান রয়েছে যেখানে পর্যটকরা এইরূপ পাথর এবং ভূমিরূপ দেখতে পায়। ভূবৈচিত্র্য ছাড়াও এলাকাটি বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। অনেক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, উভয়চর ইত্যাদি এই অঞ্চলের শুষ্ক, পর্ণমোচী বনে দেখা যায়। গাছের মধ্যে শাল, পলাশ, কুসুম, মহুজা, কেন্দ্র, বিভিন্ন বাঁশ সাধারণত দেখা যায়। সবুজে ঘেরা লহরিয়া প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার অন্বেষণকারীদের জন্য একটি আদর্শ স্থান। গ্রামটি বিভিন্ন গাছপালা এবং প্রাণীজগতে ভরা সবুজ বনের মধ্যে অবস্থিত, যা অভিযাত্রীদেরকে ট্র্যাক এবং প্রকৃতির ট্রেইলে যাত্রা করার জন্য ইশারা দেয়, যা প্রান্তরের অদম্য সৌন্দর্য প্রকাশ করে। লহরিয়া সময়ের সাথে এর সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবেশগত অখণ্ডতা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেকসই পর্যটন প্রচারের প্রচেষ্টা এবং সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ স্থানীয়দের তাদের ঐতিহ্য এবং প্রাকৃতিক সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করার ক্ষমতা দেয়। সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে লহরিয়ার অগ্রগতি এবং সংরক্ষণের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে, এটি নিশ্চিত করে যে এর উত্তরাধিকার আগামী শতাব্দীর জন্য স্থায়ী হয়। লহরিয়া শুধু একটি গ্রাম নয়, এটি পুরুলিয়ার আত্মার একটি অণুজীব, যেখানে অতীত বর্তমানের সাথে মিশে এবং প্রকৃতি সংস্কৃতির সাথে মিলে যায়। লহরিয়া শিব মন্দির হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। এটি এখানকার একটি জনপ্রিয় তীর্থস্থান। মন্দিরটির সঠিক ইতিহাস অজানা, তবে এটি চেরো রাজবংশ দ্বারা নির্মিত বলে মনে করা হয়, যারা 10ম এবং 11শ শতকে এই অঞ্চল শাসন করেছিল। মূল মন্দিরটি বর্গাকার এবং এর শীর্ষে একটি চূড়া রয়েছে। মন্দিরটিতে অন্যান্য হিন্দু দেবতাদের জন্য নিবেদিত অনেক ছোট মন্দিরও রয়েছে। লহরিয়া শিব মন্দিরটি একটি হ্রদের তীরে একটি মনোরম পরিবেশে অবস্থিত। মন্দিরটি সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত এবং পিকনিক এবং প্রকৃতিতে হাঁটার জন্য একটি জনপ্রিয় স্থান। মন্দিরটি পাখি দেখার জন্য একটি জনপ্রিয় গন্তব্য, কারণ এই এলাকায় বেশ কয়েকটি প্রজাতির পাখি দেখা যায়। মন্দিরের ভিতরের দৃশ্যটি ঠিক এই রকম।
লহরিয়া শিব মন্দির পুরুলিয়া জেলার একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ধর্মীয় ল্যান্ডমার্ক। মন্দিরটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। লহরিয়া শিব মন্দির হিন্দুদের জন্য একটি জনপ্রিয় তীর্থস্থান। ফেব্রুয়ারি বা মার্চ মাসে পালিত শিবরাত্রি উৎসবের সময় মন্দিরে ভিড় থাকে। শিবরাত্রির সময় ভক্তরা শিবের কাছে প্রার্থনা করতে এবং তাঁর আশীর্বাদ পেতে মন্দিরে ভিড় করে। লহরিয়া শিব মন্দির একটি সুন্দর এবং ঐতিহাসিক মন্দির যা দেখার মতো। মন্দিরটি পুরুলিয়া জেলার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের স্মারক। মন্দিরটি অযোধ্যা পাহাড়ের নিচে অবস্থিত। এখান থেকে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ ও লোয়ার ড্যাম দেখা যায়। মন্দির সংলগ্ন ড্যামটি বেশ মনোরম। যা লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার সেচ প্রকল্প নামে পরিচিত। লহরিয়া বাঁধ একটি শান্ত জলাধার যা স্থানীয় জনগণের জন্য একটি জীবনরেখা এবং প্রকৃতি উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে। এর নির্মল জল এবং চারপাশের সবুজ ল্যান্ডস্কেপ সহ এই বাঁধ একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক হিসাবে আবির্ভূত হয়েছে। এর উপযোগী কার্যের বাইরে লহরিয়া বাঁধ একটি পরিবেশগত মরুদ্যান হিসাবে কাজ করে, যা এর আশেপাশে সমৃদ্ধ জীববৈচিত্র্যকে উৎসাহিত করে। জলাধার এবং এর আশেপাশের পরিবেশগুলি বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর সাথে পরিপূর্ণ, যা অসংখ্য এভিয়ান প্রজাতি এবং বন্যপ্রাণীর জন্য একটি অভয়ারণ্য প্রদান করে। পাখি পর্যবেক্ষকরা এই অঞ্চলে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির ঝলক দেখতে আসে শীতের মাসগুলিতে, যা প্রাকৃতিক দৃশ্যে রঙের একটি প্রাণবন্ত স্প্ল্যাশ যোগ করে। ওই দূরে দেখা যায় লোয়ার ড্যাম। এই বাঁধ দ্বারা গঠিত জলাধার শুধুমাত্র চাষের জন্য জল সরবরাহ নিশ্চিত করে না, বরং খরার প্রভাবকেও প্রশমিত করে, যার ফলে এই অঞ্চলের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অগণিত কৃষকদের জীবিকা বজায় রাখে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার কোনো নতুন জায়গায় নিয়ে যাব আপনাদের। ব্লগটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।